ईद सम्मेलन उद्यापन कमेटी के कार्यकर्ताओं के उद्योग से संस्थान के स्वर्ण जयंती के अवसर पर बंग भवन में वर्णनाट्य भव्य कार्यक्रम आयोजित किया गया। इस दिन के कार्यक्रम में तैमूर आजाद चौधरी तथा दूसरे वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में बराकाठी के जाने माने 5 व्यक्तित्वों को समाज जीवन में कला, संस्कृति तथा शिक्षा के विकास में अहम भूमिका निभाए जाने पर संबर्धना प्रदान कर सम्मानित किया गया। बाद में कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किए गए। कई क्षेत्र से आए दिग्गज हस्तियों की मौजूदगी में कलाकारों ने अपने रंगारंग सांस्कृतिक कार्यक्रम भी पेश किया। कला, शिल्प, संस्कृति, शिक्षा तथा दूसरे कई पहलुओं को लेकर वक्ताओं ने अपने अपने मतों का बखान किया और वर्णनाट्य भव्य रंगारंग सांस्कृतिक कार्यक्रम के जरिए ईद मिलोत्सव उद्यापन कमेटी के 50वीं वर्षगांठ धूमधाम से सिलचर के बंग भवन में मनाया गया। राजीव मोहन पंत महाशय তিনি গতকাল পর্যন্ত দিল্লিতে ছিলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহ-উপাচার্য ডক্টর অশোক সেন মহাশয়, আমরা তাদের চিনি বিজ্ঞানী হিসাবে গর্ব, অহংকার, অলঙ্কার, বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী। কমিটির কার্যকরী সভাপতি শিহাবতী আরেক সম্মানিত অতিথি ছয়জন সমাজ হিতৈষী ও কৃতি ব্যক্তিত্বকে যাদের হাতে এই গুণীজন শিক্ষাবিদ কর্নিশ জানাই ঈদ সম্মেলন উদযাপন কমিটিকে এবং আপনাদের প্রস্তাবিত এই চিঠিখানি লিখেছেন আমাদের আরেক গুণীজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণ কুমার। আমাদের অতিথিদের মধ্যে আমাদের যারা গুণীজন যাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি তাদের মধ্যে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে গুণীজনকে আমরা সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি। আমরা এই বার্তাটুকু দেওয়ার জন্যই এই আয়োজন করে থাকি। আজকে আমরা আমাদের হৃদয়ের স্পন্দন বলতে পারি যে শিল্পী জুবিন গার্গকেও আমরা সম্মান জানিয়েছি। আমাদের এখানে একটা প্রতিচ্ছবি রাখা হয়েছে, আমরা চেষ্টা করতে পেরেছি। আমি আজকের এই দিনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য পূরণে আপনারা আমাদের পাশে আছেন সবসময়। আমি আশা করিনি আজকের এই দুর্যোগপূর্ণ পরিবেশ দেখে যে এতজন লোক আসবেন বলে আমি আশা করতে পারিনি। কিন্তু একটা কথা সত্য, আমরা সংখ্যায় বিচার না করে অর্থাৎ কতজন আসলেন সেটা না দেখে কারা আসলেন সেটা আমরা দেখি। এই সমাজের যারা প্রতিনিধিত্বমূলক ব্যক্তি, যারা সমাজের চেহারা বলা যায় যাদেরকে, তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আমরা সংখ্যায় বিচার না করে গুণে বিচার করছি। আমরা যারা এসছেন আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করব যে আপনারা
পুরো অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের এখানের যারা খুব গুণী শিল্পীরা রয়েছেন, এবং আমার মনে হয় যে উত্তম কুমার সাহা, যিনি সবসময় উত্তর পূর্বাঞ্চলকে মাতিয়ে রাখেন, এবং তার সঙ্গে রয়েছে আরেকজন শিল্পী বিরাজ দাস, রাজীব দাস, তার সঙ্গে এসছেন রাজীব দাস, তিনিও শিল্পী। এবং আমরা আশা করব তাদের পরিবেশন আপনারা শুনবেন। এবং উত্তম বাবুর হয়তো আমার মনে হয় যে শিলচরে সঙ্গীত পরিবেশন বোধহয় এই প্রথম, ঠিক কিনা? না, রোটারিতে এসছেন, কিন্তু এই ধরনের আয়োজন সঙ্গীতের জন্য গুণীজনরা, জনাব মকবুল আলী বড়ভূইয়া সাহেব, জনাব আবুল হাসান চৌধুরী সাহেব, জনাব বখতারউদ্দিন মজুমদার সাহেব, সঙ্গীত শিল্পী বদরুদ্দিন মজুমদার সাহেব, সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী দাস, এবং উপস্থিত গুণীজনেরা, বিশিষ্ট জনেরা, সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের ঈদ সম্মিলন উদযাপন কমিটির আজ 50 বছর পূর্ণ করল। অর্থাৎ 1977 সালে কিছু যুবক মিলে আমরা এই সংগঠনটি স্থাপন করেছিলাম, এবং ঠিক সেই সময়ে এই অঞ্চলের বৃদ্ধজনদেরকে নিয়ে আরেকটি সংগঠন জন্মলাভ করে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, একই সময়ে একই বছরে। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে থাকার কথা ছিল আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ মহাশয়। তিনি আসতে পারেননি। তিনি আজ 4টার সময় আমাকে একটা বার্তা পাঠিয়েছেন। তার আগে তিনি চেষ্টা করেছিলেন আমাকে টেলিফোনে যোগাযোগ করার জন্য, হয়তো বিকজ অফ পুয়ার কানেক্টিভিটি তিনি আমাকে পাননি। তিনি লিখেছেন, নমস্কার, ট্রাইড কলিং ইউ ডিউ টু হাই ফিভার এন্ড সিভিয়ার ব্যাকিং। It would be difficult for me to attend this important event. I am extremely sorry and apologize for not being able to keep my words. Kindly convey my best wishes to all the eminent personalities who are being felicitated today, and also to organize for a successful event. Warm regards, Rajiv Mohan Pant. তিনি এই বার্তাটি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের শুভেচ্ছা জানিয়ে। এবং শুধু ঈদ মিলন উৎসব না, 50 বছর পূর্তি উপলক্ষে উৎসব, গতিকে তার তাৎপর্যটা অনেক বেশি। অবশ্য গত 50 বছরে এই ঈদ মিলন উৎসবে বিভিন্ন ভালো করে আমাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, মিলন এবং মৈত্রী ঐক্যের মাঝখান দিয়ে আমরা যদি আরও এগিয়ে যেতে পারি, সেই বিশেষ ভাবনা নিয়ে আজকের এই অনুষ্ঠান হচ্ছে। এবং এখানে প্রথমেই বলা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে কথাটা বলতে হবে। সংক্ষিপ্তভাবে আমি এই কথাটাই বলতে চাই যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ ধরণী করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বাণীটা ঈদের উৎসবের মধ্য দিয়ে আমরা অনুভব করি এবং এটা সবার মধ্যে ভাগ করে দিতে চাই, এবং সেজন্য আজকের এই অনুষ্ঠানে এই আয়োজন। আপনাদের প্রচেষ্টা প্রয়াস করে থাকি জানার এবং বোঝার,
কাজেই আমারও এখানে নিবেদন রইল আল্লাহর প্রতি, সে একক সত্তার প্রতি, নিরাকার সত্তার প্রতি। আমি বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে কাজ করি। আমাদের ঠিক সহ উপাচার্যের কোনো সেরকম পোস্ট নেই, প্রায়শই আমি ভারপ্রাপ্ত উপাচার্যের পদে আছি। তা এটা একটু সংশোধন করে নেওয়া যেতে পারে। আর আমি দীর্ঘ সময় নষ্ট করব না, কারণ অনেক অনুষ্ঠান আছে। আজ এটা মিলনের উৎসব, আনন্দের উৎসব। সবাইকে আবার ধন্যবাদ।